ঝিকরগাছা যশোর জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা, যা কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। এর নামকরণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ মত হল, ইংরেজ জিঙ্কর সাহেব এখানে একটি নীলকুঠি স্থাপন করেছিলেন, যার চারপাশে গড়ে উঠেছিল জিঙ্করগঞ্জ বাজার। সময়ের বিবর্তনে সেটি হয়ে ওঠে ঝিকরগাছা বাজার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমরা দেখব ঝিকরগাছা বাজার ও তার চারিপাশ। যশোর জেলা সদর থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত ঝিকরগাছা উপজেলা, যার আয়তন প্রায় 308 বর্গ কিলোমিটার। উত্তরে চৌগাছা, দক্ষিণে সাতক্ষীরার কলারোয়া, পূর্বে যশোর সদর ও মনিরামপুর, আর পশ্চিমে রয়েছে শার্শা। ঝিকরগাছার এই ব্রিজটি যশোর বেনাপোল মহাসড়কে কপোতাক্ষ নদীর উপর অবস্থিত। এটি দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল ও ভোমরাকে যশোর সহ সারা দেশের সঙ্গে যুক্ত করে। প্রতিদিন এই ব্রিজ দিয়ে হাজার হাজার টন মালামাল ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে, যা স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজটি একসময় কলকাতার সঙ্গে যশোরের যোগাযোগের জন্য ব্যবহার হতো। মুক্তিযুদ্ধের সময় 1971 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানি সেনারা ব্রিজের মাঝখানের অংশে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। 1972 সালে স্বাধীনতার পর ব্রিজের মাঝের অংশ পুনর্নির্মাণ করে যোগাযোগের ব্যবস্থা পুনর্স্থাপন করা হয়। ঝিকরগাছা ব্রিজ থেকে একটু ডানে আগিয়ে কাটাখাল এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু পার্ক, আর এই পার্কটি স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় বিশ্রাম ও ভ্রমণস্থল। পার্কটি ঘিরে আছে সবুজ গাছপালা, পাশেই রয়েছে শান্ত নদীর ধারা, যা পার্কের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। পরিবার, বন্ধু বা একাকী সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। স্থানীয় যুব সমাজ এখানে খেলাধুলা, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। সকাল ও বিকেল হাঁটতে আসা মানুষজনের পদচারণায় পার্কটি প্রাণবন্ত হয়ে ওঠে। ছুটির দিনে শিশুদের কোলাহল, বিক্রেতার হাঁকডাক আর নদীর ধারে বসে থাকা দর্শনীয়দের দৃশ্য সব মিলিয়ে এক শান্তিপূর্ণ পরিবেশ। ঝিকরগাছা বাজারে রয়েছে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। চলুন এক নজরে তা দেখে আসি। এবার চলেন যাওয়া যাক ঝিকরগাছা কাঁচা বাজারের দিকে। সকালটা শুরু হয় হাঁক ডাকের সুরে। লাউ নেন ভাই, আজকে একদম বাগান থেকে তুলে। ঝিকরগাছার কাঁচা বাজারে রোদ আর রঙের খেলা,
সবজির ঝাঁপি খুলে যেন গল্প বলে প্রতিটা বেলা। এই কাঁচা বাজারে সব ধরনের তরিতরকার শাকসবজি পাওয়া যায়। এই সবজিগুলো স্থানীয় কৃষকেরা সরাসরি বাজারে নিয়ে আসেন। ঝিকরগাছা বাজারে মাছের সরবরাহ উল্লেখযোগ্য। দেশি মাছ যেমন রুই, কাতলা, পুঁটি, শিং, ট্যাংরা, বিশেষ করে পদ্মার ইলিশ ও স্থানীয় চাষের চিংড়ি বেশ জনপ্রিয়। ঝিকরগাছা কোনো বড় শহর নয়, কিন্তু প্রতিটি মুখে লুকিয়ে আছে এমন গল্প যা ক্যামেরায় নয়, হৃদয়ে ধরা পড়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।